টা হচ্ছে গিয়ে ওই টপিক সেন্টেন্সের ভিতরেই টপিকটা কোথা থাকবে টপিক সেন্টেন্সের ভিতরে। এবার আসলে মেইন আইডিয়া পুরো প্যারাগ্রাফটা শুধু টপিক সেন্টেন্স পুরো প্যারাগ্রাফটা তুমি নাও বুঝতে পারো। পুরো প্যারাগ্রাফটা পড়ার পরে তোমার কাছে এই প্যারাগ্রাফটা একটা মনে হয় যে এই প্যারাগ্রাফটা এই বিষয়ের উপরে লেখা, এই বিষয়টাকে একটা সেন্টেন্স আকারে লেখার নাম মেইন আইডিয়া। তুমি লিখবে মানে আমি যেটা বুঝছি মানে যেটা নিতে পারছি সেটা দিয়ে একটা লাইনে যদি তুমি এটাকে ব্যাখ্যা করতে চাও সেই লাইনটার নাম হচ্ছে মেইন আইডিয়া, যেটা তুমি লিখবা, যেটা ওই বাক্যের কোথাও স্পেসিফিক থাকবে। ও মানে আমি যেটা গেস করতে পারছি সেই জিনিস মানে আমার আইডিয়াটাতে কি হইতে পারে যে এটাই হচ্ছে কি একটা লাইন আকারে লেখা। এইটাই সামনে এটাই মেইন আইডিয়া, এটাই তুমি যা উদ্ধার করতে পারছো এবং তুমি তোমার ভাষায় লিখবা। আমি স্যার এতদিন ধরে ওই আমি তো ধরেন একটা সেন্টেন্স বললাম যে হ্যাঁ ঠিক আছে টপিক থেকে টপিক সেন্টেন্স নিলাম। এখন তো আমার মেইন আইডিয়াটা নিতে হইলে তো মানে আমার যেটা প্রবলেম হয়েছে যে মেইন আইডিয়াটা নিতে হইলে তো টপিক সেন্টেন্সের ভিতর থেকে তো মেইন আইডিয়া বের হয়ে যেতেছে, তাহলে আমি আবার মেইন আইডিয়া কি নেব? মানে সবসময় তো টপিক সেন্টেন্স থেকে মেইন আইডিয়া বের হয়। এক্সাম্পল দিতে যায় নিচে অনেক লেখা লেখে, অনেক রেফারেন্স টানে, সেখান থেকেও তুমি দু একটা ইফেক্ট বা একটা প্রবলেম নিয়ে কথা বলতে পারো। মেন আইডিয়াটা প্রথমে একটা এক্সাম্পল আছে, ওইটা বললেই বোঝা যায় আসলে মেন আইডিয়াটা কি। কারণ যে ইউরোপের মেইন আইডিয়া হচ্ছে তোমার নিজের লেখা, এটা অন্য কেউ তোমাকে লিখে দিবে না বা তুমি প্যারাগ্রাফ থেকে সরাসরি পাবা না। তোমার নিজের পড়ে এটা উদ্ধার করতে হবে এবং এটা নিজের ভাষায় লিখতে হবে। ও মানে স্যার এক কথা যদি বলি মানে স্টাডি পারপাস হ্যাঁ, স্টাডি অফ পারপাস এসব। মানে এসওপি তো আমি ডিটেইলস লিখতে হবে মানে কিন্তু এটা তুমি এক লাইনে ভাবনা প্রসারণের মতো লিখতে হবে, সামারি করে লিখতে হবে। এতদিন স্যার আমার থ্যাংক ইউ স্যার।